বুধবার সকাল মোহরকে স্কুলে ঠুলে পাঠিয়ে ঘরের সমস্ত কাজকর্ম করে রান্নাবান্না শুরু করেছি। আজকাল আর তোমাদের ওই সকাল থেকে ভিডিওটা দেখাই না, বললে কেমন যেন একঘেয়ে লাগে, মনে হয় রোজই ওই ঘুম থেকে ওঠা থেকেই শুরু করে দিচ্ছি। যাই হোক, বুধবার দিনকে তোমরা আমাদের কড়াইশুঁটির কচুরি খাওয়ার ভিডিওটা দেখেছিলে। আজকাল আমি সন্ধ্যেবেলা দিয়েই ভিডিওটা বেশি করে শুরু করছি, কারণ আজকে রান্না করার মতো সেরকম কিছু ছিল না, আর একটু সিমুই বানাচ্ছিলাম। তবে আজকে সিমুইটাতে না দুধটা বেশি মানে কম হয়ে গেছে, যার জন্য সিমুইটা একটু বেশি আঠা আঠা হয়ে গেছে। এখানে এই যে প্রথমে যখন সিমুইটা করছিলাম তখন ঠিক ছিল, পরে মনে হলো কি দুধটা বেশি হয়ে গেছে, তখনও তো ফোটেনি, আমি আবার একটু সিমুই দিয়ে দিয়েছিলাম। যাই হোক, এখানে বানাচ্ছিলাম আলুর দম। আলুর দমটা নর্মাল আলুর দমই ছিল, আমি ভিডিওতে কাশ্মীরি আলুর দম লিখে দিয়েছিলাম, যাই হোক পরে চেঞ্জ করে দেবো। কাশ্মীরি আলুর দমে অনেক বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে, টক দই, বাদাম, আমি ওগুলো অ্যাড করিনি। আমি এর মধ্যে একটুখানি আমন্ড অ্যাড করেছিলাম, তারপর একটুখানি পোস্ত অ্যাড করেছিলাম, একটু চালমগজ অ্যাড করেছিলাম, ওই টক দইটা আর বাদামটাই জাস্ট অ্যাড করিনি, তাই জন্য কাশ্মীরি আলুর দম লেখাটা আমার মনে হয় ঠিক হয়নি। যাই হোক, এই যে হয়ে গেছে পায়েসটা, এখনও বুঝতে পারিনি যেটা এরকম টেনে যাবে, কারণ পায়েস এই সিমুই পায়েস শুকানোর পর একটু বেশিই টেনে যায়। এই যে মা এখানে পুর রেডি করে রেখেছে, কড়াইশুঁটির কচুরি হবে, এখানে রয়েছে ময়দা মাখা, আর এই হচ্ছে গিয়ে আমার আলুর দম, আর এখানে আছে হচ্ছে গিয়ে পায়েস, আর এই হচ্ছে গিয়ে আমি সকালবেলা থেকে এত তাড়াহুড়ো থাকে, এখন বাজে হচ্ছে গিয়ে 2:45, আর আমাদের কাজের দিদি এখনও আসেনি, তো মনে হয় আজকে আসবে না, কাজ বেড়ে গেল। তো স্নান করে এখন আপাতত পুজো টুজো দিয়ে ভিডিও করি, যা কাজ করার সব বিকেলবেলা দেখা যাবে। চলো, তো স্নান টান করে পুজো দিতে বসেছিলাম। পুজো দিতে বসে জানো তো, ক্যামেরাটা একদিকে সেট করেছি, আর মা এরপরে যেহেতু বুধবার ছিল, বুধবার দিনই তো গাছ পোতে, তো মা তুলসী গাছটা দিয়ে আজকে এখানে বসাতে গেছে, দিয়ে ক্যামেরাটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। আমি আমার মতো ভিডিও করছি, দেখি মা ক্যামেরা ঘুরিয়ে দিয়েছে। পরে যখন বলছি বলে কি, ও ক্যামেরাটা লাগানো ছিল, আমি না খেয়ালই করিনি। কি আর বলবো, এই যে দেখেছো কি সুন্দর ক্যামেরাটা নিজেই ঘুরিয়ে দিয়ে বলছে আমি দেখিনি। মানে এই হচ্ছে গিয়ে আমার মায়ের কাজকর্ম। আজকে ঠাকুরকে নতুন গুড় দিয়ে ভোগ দিয়েছে, আর এই জায়গাগুলো এত সিঁদুর লেগে যায় না, আমি চাইলেও কিছু করতে পারি না। আর আজ তো বুধবার, তো এখানে এই তুলসী দেবীকে প্রতিষ্ঠা করলাম। ঠাকুর করে যেন রাধারানীর কৃপায় উনি থাকেন, কারণ হচ্ছে গিয়ে কিন্তু রোদ আসে না ঘরের মধ্যে, তো দেখা যাক, ওনার ইচ্ছে হলে থাকবে। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে আমি এই ভোগের তুলসী পাতা দিই না কেন, ও পরে কোনো এক সময় বলবো না হয়। চলো, আমি খেতে বসবো, রেডি হচ্ছি, ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। সেই পুজোর সময় তোমাদের মনে আছে আমি দেখিয়েছিলাম মার্সের এই তোমার কি বলে মাস্কারাটা আমি কিনেছি। এবার সত্যি কথা বলতে আমি এতদিন এটাকে ইউজ করতাম এইভাবে, এই যে মানে আমি এখন দেখতে পাচ্ছি না, দাঁড়াও তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো এই হচ্ছে কি আমি অ্যাপ্লাই করলাম, বুঝলে। আমি বিশ্বাস করো আমি জানতামই না যে এইটা ডাবল ট্রাবল, এটা আবার এখান দিয়ে খোলে, বিশ্বাস করো আমি জানতাম না। আমি কীভাবে জেনেছি জানো এটা, আমি ফেসবুকে সোনালির ভিডিও দেখি, মানে ভীষণ সুন্দর দেখতে যে মহিলাটা, যার হাজব্যান্ডটাকে ভীষণ অ্যাংলো দেখতে, ও আগের দিন এইটা দেখালো যে ও এটা ইউজ করে, আমি তখন জানলাম যে ও এটারও একটা এরকম ব্যাপার আছে। এটা এবার ইউজ করে দেখাই, দাঁড়াও। ডিফারেন্সটা দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যেন মানে আইল্যাশে লাগিয়েছি, ওরকমই লাগছে। তো আমি ভাবছি এতদিন ধরে, বিশ্বাস করবে না যে এত দাম দিয়ে একটা আমি কি বলে মাস্কারা কিনলাম, এটার কি ডিফারেন্স আছে আমার মেবলিনের থেকে। ওর ভিডিওটা দেখার পর যখন আমি অ্যাপ্লাই করলাম তখন বুঝলাম যে এটার এত কেন দাম নিয়েছে। ভীষণ ভালো প্রোডাক্ট গো এটা, তো তোমরা চাইলে কিন্তু এটা কিনতে পারো। এটা হচ্ছে মার্সের ডাবল ট্রাবল মাস্কারা, লেন্থ অ্যান্ড ভলিউম, এই দেখো অসাধারণ। মা কড়াইশুঁটির কচুরি ভাজছে, চলো দেখি। এই যে মায়ের কড়াইশুঁটির কচুরি, তো এখন বাজে হচ্ছে গিয়ে 6টা, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। মোহর ঘুম থেকে উঠে গেছে, মোহরের এক্ষুনি আন্টি আসবে, আর মোহরের জন্য বসিয়েছি হচ্ছে গিয়ে টিফিন।
চলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আজকে মোহরের জন্য অনেক দিন বাবারে পড়ে যাচ্ছে। আরে আজকে মোহরের জন্য অনেক দিন বাদে কর্ন সিদ্ধ বসিয়েছি। এটা মোহরের খুব পছন্দের খাবার। এটা তারপর একটু চাট মশলা দিয়ে মেখে দেব। ওরে বাবারে একটু হয়নি। চলো এটা হতে থাকুক। আর এই হচ্ছে গিয়ে আমার কালকে ভেজানো চাল। এই হচ্ছে চালের জল। এই জলটাকে এবার আমি আলাদা করব। এই জলটা দিয়ে কি করছি, বেসিক্যালি আমি যে এতদিন মেখেছি সেটা হচ্ছে এই জলটা, যার জঘন্য বাসি পান্তা ভাতের গন্ধ বেরোয় না, কিন্তু এর যে কি কার্যকারিতা। আর এইটার আমি একটু গতি করব, সেটা তোমাদের পরে শেয়ার করব। আগে এখন এক কাপ চা বিস্কুট খেয়ে নিই। দিয়েছি এর মধ্যে। আমি না আজকে অন্য ফোন দিয়ে ভিডিও করছি, মানে আমার X80টা দিয়ে, কারণ আমার নেটটায় খুব প্রবলেম হচ্ছে ওয়াইফাইটাতে। তো সেই কারণে না মানে ভিডিও আপলোডে বসিয়ে আমি যদি আবার ভিডিও বানাতে যাই তাহলে সেই ভিডিও পোস্ট হতে প্রচুর সময় লেগে যাচ্ছে। তো সেই কারণে আমি আজকে, এটারও ভালো ক্যামেরা কিন্তু ওই ক্যামেরাটা দিয়ে করে করে অভ্যাস হয়ে গেছে না। তো যাই হোক, চাট মশলা, একটুখানি লেবু, আর তোমার দিলাম হচ্ছে গিয়ে একটুখানি গোলমরিচ। চলো এটা একটু ভালো মতো মাখিয়ে নিই। এই যে আমার চা হয়ে গেছে। এই কীরকম লাগছে দেখতে ক্যামেরাটার জন্য। আর আর এই হয়ে গেছে তোমার মোহর আর মোহরের আন্টির কর্ন চাট। মোহরের আন্টি চলে এসছে, চলো দিয়ে আসি। তোমরা ভাবো কি দুদিন বাদে বাদে মেয়েটায় ওয়ার্ড্রপের এই একই জায়গা পরিষ্কার করে। আসলে আমি কোনো জায়গাতে ঘুরতে যাওয়ার আগে এটা ওটা নিয়ে এদিক ওদিক রেখে দিই, তারপরে ঘুরে এসে যেখানে সেখানে রেখে দিই। যেমন তারাপীঠে যখন ঘুরতে গেছিলাম জিনিসপত্র গুছিয়ে নিয়ে গেছিলাম, এসে কানেরটা এক জায়গায়, তারপরে তোমার টোনারটা এক জায়গায়, এরকমভাবে রেখে দিয়েছিলাম। তো সেগুলোই সমস্ত কিছু ঠিকঠাক করে নিচ্ছিলাম। অনেকে বলো আমি নাকি ভীষণ আগোছালো। হ্যাঁ ঠিকই, আমি খুব একটা এই কথাটার সঙ্গে যে সহমত পোষণ করি না তা নয়, আমি সত্যি আগোছালো। তো এটা রেখে গেছিলাম, এখানে একটা কি পড়েছে। তো চলো আজকে টোনারটা অন্যরকমভাবে বানাবো। সবার প্রথমে এই জলটাকে আলাদা করে নিই, আর মোটামুটি এইটুখানি মতো চাল আমি বাটবো। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো জাস্ট অল্প একটু বেটেছি। এবার কিছুটা চাল আমি এর মধ্যে দিলাম, ঠিক আছে। এই জলটা আগের থেকে অনেক বেশি হলো না, এইরকম এই পুরো চালটা এর মধ্যে দিয়ে দেবো। যেটুখানি আছে আবার এই জলটা এর মধ্যে দেব, দিয়ে একটু এরকম গোলাবো, গলে আবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আরে তোমরা অনেক এরকম ভিডিও পেয়ে যাবে ইউটিউবে, আমি জানি। দেখো এই জলটা আমার আজকে ফোনটার জন্য তোমাদের আমি বোঝাতে পারছি না। এবার এই জলটা দিয়ে দিলাম। দেখো এই জলটার কালারটা অনেক বেশি অন্যরকম হলো। এবার এটার কাজ আছে। এবার আগে এইটা বানিয়ে নিই, তারপরে অন্যটা বানাবো। কি বলেছি, সবটাই হচ্ছে গিয়ে ফোনের খেলা। দেখো কত ক্লিয়ার হয়ে গেল, আমার ফোন পেয়ে গেছি আমি। তো এটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল, তারপর দিয়ে দিচ্ছি একটুখানি গ্লিসারিন, দিয়ে এটাকে এবার ভালো মতো ঘুটে দেব। রেডি আমার টোনার। আর আমি এবার এটা একটুখানি এটার মধ্যে ঢেলে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও, ডান আমার টোনার। আর এটা একটুখানি রয়ে গেছে, এটা একটা ছোট্ট কিছু কন্টেনারের মধ্যে রেখে দেবো, রাত্রির বেলা মেখে নেব। এটা রাত্রিবেলার জন্য কে ওয়েট করবে, আমি এখনই একটুখানি লাগিয়ে নিই। এই বেরোচ্ছে না কেন, চাক কেলো করেছে। লাগিয়ে নিয়েছি পুরো মুখের মধ্যে। এবার এটা শুকাতে থাকুক, আর আমি এবার নাইট ক্রিমটা বানাই। চলো, যে চালটা দেখতে পাচ্ছ এটাকে একদম ভালো করে এবার পেস্ট করবে, একদম মিহি করে। চলো ব্যাস, এবার এটার মধ্যে দিচ্ছি অ্যালোভেরা জেল। রান্না করছি বুঝলে তো, বেশ কিছুটা অ্যালোভেরা জেল দেবো, দিয়ে এটাকে ভালো মতো নাড়াতে থাকবো। দেখো এটা ব্যাপারটা কেমন থকথকে হয়ে গেছে। দেবো গোলাপ জল, দেব গ্লিসারিন, দিয়ে আবার এটাকে ভালো মতো নাড়াতে থাকবো। আমার নাইট ক্রিম রেডি।
একদম কোরিয়ান গ্লাস স্কিনের নাইট ক্রিম, দেখতে পেয়েছো? এবার এটাকে একটা ডাব্বার মধ্যে ঢুকিয়ে 24 আওয়ার্স ফ্রিজে রেখে দিতে হবে। চলো এটাকে ভরি এবার। যে আমার নাইট ক্রিম রেডি। আচ্ছা, এই সেম জিনিসটা আমি যেমন চালটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলেছি, মানে একদম পাতলা, তোমরা যদি এই চালটাকে জাস্ট একটু হালকা রাখবে, রেখে সেম ইনগ্রিডিয়েন্টস দেবে, দিয়ে রেখে দেবে, তাহলে এটা কাজ করবে স্ক্রাবারের। বুঝেছো? চাল যে কত উপকারী। আমি অবশ্যই ভীষণ কোরিয়া পছন্দ করি, কিন্তু এগুলো আমার দেশের সমস্ত বিউটি টিপস, আর বাইরের দেশের লোকেরা এইসব ফলো করে এত সুন্দর হয়ে যাচ্ছে। আর চাল আমাদের মেন জিনিস, চাল, তো সেটার উপকারিতা আমরা নিজেরাই জানি না। আর আমার তোমরা মোটামুটি 10 দিন আগের ভিডিও আর এখনের ভিডিও যদি চালাও, তাহলে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে। আমার তো মুখে ফেস ওয়াশ করা নেই, আমি ফেস ওয়াশ করার পর যখন এই ক্রিমটা মানে এই স্প্রেটা লাগাই না, এই জায়গাগুলো পুরো একদম যেন চকমক চকমক, পুরো ঝিকিমিকি টুম্পা ঝিলম গুপ্তের তো হয়ে গেল। চলো এবারে আবার অনেকে দেখে বলবে এই এটা খালি সারাদিন রূপচর্চা করে, চলো মোহরের খাবার বসাই। আফটার রূপচর্চা এটা হচ্ছে গিয়ে আমার মেন কাজ এখন, মানে একটা জিনিস বানাতে গিয়ে এতগুলো বাসন বেরিয়েছে, তো এগুলো দিদিকে দেবো না, এগুলো এখন আমি মেজে নেব। চলো এগুলো আগে মাজি, এগুলো সব ঢুকাই। চলো দেখো, এখানে দিনের বেলার ভাত ছিল, মোহরের জন্য ফেনা ভাত করব। ওই ভাতের মধ্যে একটুখানি ডাল দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, ডিম দিয়ে দিয়েছি। এবার ভাতটা একদম নরম হয়ে যাবে, ডালটাও সিদ্ধ হয়ে যাবে, ঘি দিয়ে মোহর খেয়ে নেবে। আর আমি এখন বুঝতে পারছি না নীলাদ্রি এসে রাত্রিবেলা খাবে কিনা, কারণ নীলাদ্রিদের এক বন্ধুর 21 তারিখে বিয়ে আছে, তো তার ব্যাচেলার পার্টি আজকে, তো নীলাদ্রি সেখানে গেছে, তো যদি খায় তো সেই কারণে মায়ের ওই গুচি করা আছে, ওটাই একটু বার করে রাখছি, খেলে রাত্রিরে ভেজে দেবো, আর না খেলে আবার যেমন আছে সেরকম ঢুকিয়ে দেবো। লুচি আর আলুর দমটা বার করে রাখলাম, মিষ্টি টিষ্টি যদি খায়। আরে কেলো করেছে, কোথায় গেল? দূর বাবা, কিছুই খুঁজে পাই না, দাঁড়াও। আর আম্মি যান মাঝে মাঝে এত গুছিয়ে জিনিসপত্র রেখে যায় যে আমি খুঁজেই পাই না সেই কোন কোণে। বাবা রে, দাঁড়াও গো, এত সুন্দর করে গুছিয়ে রেখে গেছে যে আমি খুঁজেই পাচ্ছি না। তো এটা বার করা থাক, খেলে বানিয়ে দেবো। যে আলুর দমটা বার করে রাখলাম, এখন ঢেকে রেখে দিই। কালকে আছে আবার মায়ের ভিডিও, তো মায়ের এখন মাছ বার করতে হবে। দেখি এখন কালকে কি রান্না করিয়া দেবো মাকে, সেটাই ভেবে পাচ্ছি না। আর এরকম করে দাঁড়িয়ে রয়েছে আষ্টানির মধ্যে, কারণ আমি এমনি রাত্রিবেলা শোয়ার আগে যে নাইটিটা পরে কাজকর্ম করি সেটা চেঞ্জ করে নিই, তাই প্রবলেম হবে না। দেখে নি কী রান্না করবো কালকে, দাঁড়াও। যে বার করে রাখলাম চিতল মাছ, আর এদিকে আছে এটা হচ্ছে পাবদা মাছ। আর আজকে আমাকে কিছু করার নেই, মাছটা রান্নাঘরে গিয়েই রেখে দিতে হবে, কারণ এখন মাছ গলতে অনেকটা সময় লেগে যায়। সকালবেলা আমাকে রান্না করতে হবে, তাই ফ্রিজ থেকেই আমাকে এটা বার করে এই কোণ করে চাপা দিয়ে রেখে দিতে হবে। আমাদের জামা কাপড় শেষ হয় না, দেখো আজকে এত কাঁচা হয়েছে, আমি এখন আর গোছাতে পারছি না। মোহরের বই ফই সব গোছাতে হবে, এগুলো সব কালকে সকালবেলা গোছাবো, কারণ মোহরকে এখন আবার একটু পড়াতে বসাতে হবে। জীবনটা না আমার কচু পাতা হয়ে গেছে, বুঝলে তো। এই কতক্ষণ ধরে অপেক্ষা করার পরে এই ভিডিওটা আপলোড হলো। সেই বার্থডের ওখানে ইনশট থেকে একটা মিউজিক দিয়েছিলাম, আমি বুঝে পাই না আমার ইনশটের মিউজিক দিলেই কেন কপিরাইট দিয়ে দেয়। এখন কটা বাজে দেখবে, দেখো 9:08 বাজে। আমি এখন আবার ভিডিও আপলোডে বসিয়েছি, আমার কি যে হবে ভগবান সেই জানে, মানে কি বলবো। হ্যাঁ, কত বছর পরে আমি আজকে আমার X80টা দিয়ে ভিডিও করছি, প্রায় 1.5 বছর। আর 1.5 বছর না, প্রায় 1 বছর হয়ে গেল। আর কি বলবো, এখন 10টা বাজে, আমি কন্টিনিউয়াসলি বসেই আছি ভিডিও আপলোডের জন্য। মানে কি যে করেছে, ওয়াইফাইটা কি রিচার্জ করেছে এই মাসে, তারপরে কি যে হয়েছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। মানে এত সময় লাগছে আমার ব্লগ ভিডিও আপলোড হতে যে বলার কথা নয়। আর মানে এখন প্রায় 10টা বাজে, নীলাদ্রি এখনও ফেরেনি, আর মোহর পড়ছে, খেতে দেবো একটু পরে ওকে। কালকে আবার স্কুল আছে, জানি না নীলাদ্রির কালকে ছুটি আছে কিনা, কিচ্ছু ভাল লাগছে না। এই ভিডিওগুলো আমাকে শেয়ারিটে X100-এ নিতে হবে, তারপর কি এডিট করতে হবে। মানে আজকে সুন্দর ভিডিও আপলোড হয়ে গেছিলো। আমি কবে থেকে নীলাদ্রিকে বলছি একটা ওয়াটারমার্ক ছাড়া কাইনমাস্টারের অ্যাপ ডাউনলোড করে দিতে, করেই দিচ্ছে না, করে মানে আমি মানে পারি না তো এগুলো, তো এখন এগুলোকেই শিখতে হবে। মানে কোনো কিছুর জন্য কারোর ওপর নির্ভরশীল হওয়া যাবে না।
সব নিজেকেই করতে হবে। তো কী আর করবো, ওয়েট করে যাচ্ছি ভিডিও আপলোডের জন্য, কন্টিনিউয়াসলি বসেই আছি, দেখা যাক কি হয়। মোহনের ভাত আলু সিদ্ধ দিয়ে মেখে দিয়েছে, ডিম সিদ্ধ আর ঘি। ওই দেখো শুধু শুধু ঘি খায়, ই মা। ইস, দেখো এইটুকানি ভাত দিয়েছে, এই যদি আমার খেয়ে উদ্ধার করে আমার মেয়ে, জীবন আমার চেঞ্জ হয়ে যায়। এ কি, খাও তাড়াতাড়ি, এই ভাত ঠান্ডা হয়ে গেলে ভাল লাগে না, গরম গরম খেতে হয়। দেখো ভাত নিচ্ছে, দেখো পাখি মনে এর থেকে খুব বেশি ভাত খায়। না বাবা তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। ইস, এই শোনা, এতটা ঘি দিয়ে এরম ভাবে খায় না। ঘি দিয়ে মেখে খায় রে। হ্যাঁ মাখ সুন্দর করে, এবার খা। জানতে না, নাও খাও।